আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জীবন নিয়ে কিছু কথা বলার জন্য। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। জীবন আসলেই এক অদ্ভুত পাঠশালা। এখানে প্রতিটি ভিন্নতা আমাদের শেখায় কিভাবে সীমারেখা পেরিয়ে অন্যকে আপন করে নিতে হয়, আর প্রতিটি শূন্যতা মনে করিয়ে দেয় সুখের আসল উৎস বাইরে ভিড়ে নয়, জীবনের ভেতরের গভীর নীরবতায়। আমরা ভেবেছি সবকিছু পেলেই আনন্দপূর্ণ হবে, অথচ বাস্তবতা হলো সব অর্জনের ভিড়ে থেকেও হৃদয়ের কোণে থেকে যায় এক অদৃশ্য অপূর্ণতা। আবার কখনো সব হারিয়ে ফাঁকা হাতে দাঁড়িয়েও জন্ম নেয় এক নতুন আমি, যে আগের চেয়ে অনেক সাহসী, আগের চেয়ে অনেক নির্মল। সময়ের সাথে জীবন যখন নিজেকে নিজের মতো করে সাজাতে শেখে, তখন বুঝি অনুপস্থিতি আর অনুশোচনা শুধু কল্পনার বোঝা। যা নেই তার না থাকার মধ্যে শান্তি আছে, আর যা আছে সেটা আশীর্বাদের মতো এক মহামূল্যবান সম্পদ। ভিন্নতা শিখিয়ে দেয় সহনশীলতা, শূন্যতা শিখিয়ে দেয় আত্ম অন্বেষণ। এই দুয়ের মধ্যেই জীবন হয়ে ওঠে এক অনন্য শিল্পকর্ম, যেখানে বেদনা আনন্দ মিলেমিশে গড়ে ওঠে এক সুন্দর ভারসাম্য। আর এই ভারসাম্য রক্ষা করতে আমাদের যত প্রয়াস, যত পরিশ্রম। আসলে জীবন এমনই একটি নাম যার তাৎপর্য করতে গেলে সারাদিন সারা রাত আমরা এটা তাৎপর্য করতে পারবো না। জীবনের শুরু আছে, কিন্তু শেষ কখন কোথায় কিভাবে হয়ে যায় কেউ বলতে পারে না। কারণ আমাদের জন্ম মৃত্যু পুরোটাই ওই বিধাতার হাতে, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। বিধাতা আমাদের ঠিকই এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এই পৃথিবীতে আগমন এবং প্রস্থান এই দুটা সময় আমরা কেউ জানি না। তাই জীবনকে সঠিক জায়গায় নিয়ে, সঠিক অবস্থানে নিয়ে আমরা কেউ এই পৃথিবী থেকে ত্যাগ করতে পারি না। জীবন এমনই একটি অধ্যায়, বিশাল বড় এর তাৎপর্য। এই তাৎপর্যের অঙ্ক মিলাতে পারবো না। তাই জীবনের শুরু আছে, কিন্তু শেষ কোথায় তা আমরা কেউ জানি না। তো ভিউয়ার্স, আমি জীবন নিয়ে সামান্য কিছু বলার চেষ্টা করলাম। আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয়ে লেগেছে বা ভালো লেগেছে। যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে, আমাকে উৎসাহ প্রদানের জন্য আমার এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।